প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিগত আওয়ামী রেজিমের কারণে যে সমস্ত বাংলাদেশিরা দেশের বাইরে ছিলেন তাদের বেশিরভাগই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর দেশে আসা শুরু করেন। কিন্তু আমরা ব্যতিক্রম দেখতে পাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বেলায়। তিনি এখনো পর্যন্ত কেন দেশে আসতেছেন না, এই বিষয়টি সম্পর্কে আমরা পুরোপুরি ওয়াকিবহাল না হলেও সম্প্রতি আমরা দেখতে পেয়েছি তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান সহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে ফিরে এসেছেন। এখন কথা হচ্ছে, তিনি কেন দেশে ফিরে না এসে দলকে সামনে থেকে নেতৃত্ব না দিয়ে তার স্ত্রীকে তার মায়ের সাথে দেশে পাঠালেন। এই বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা হচ্ছে। তবে এক্ষেত্রে আমাদের যা মনে হয়, যেহেতু তিনি বাংলাদেশের একটি বৃহত্তম রাজনৈতিক দলের নেতা এবং ভবিষ্যতের বাংলাদেশের প্রধানমন্ত্রী, সেহেতু তিনি যদি এই মুহূর্তে দেশে ফিরে আসেন তাহলে তার জন্য দেশে ফিরে আসাটা বুমেরাং হতে পারে। কারণ আমরা দেখতে পাচ্ছি বিশ্বের পরাশক্তিধর রাষ্ট্রগুলো বাংলাদেশকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে, নানা ধরনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের জন্য চেষ্টা করে যাচ্ছে। আর তাই তিনি মনে করছেন এই মুহূর্তে তার ব্যক্তিগত নিরাপত্তা যেমনইভাবে প্রয়োজন, তেমনইভাবে বাংলাদেশকে এই অস্বাভাবিক পরিস্থিতি থেকে তুলে আনার জন্য, উত্তরণের জন্য, বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করার জন্য তার দেশে আসাও প্রয়োজন। তাই যেহেতু তার দেশে আসাটা তার নিরাপত্তাজনিত হুমকি তৈরি করতে পারে, সেহেতু তিনি দেশে না এসে তার প্রতিচ্ছবি হিসেবে তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে দেশে পাঠিয়েছেন, যাতে করে ডাক্তার জুবাইদা রহমান তার প্রতিচ্ছবি হয়ে বাংলাদেশের সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশকে গণতান্ত্রিক যাত্রায় তুলে আনার জন্য কাজ করতে পারেন। আর যদি তিনি এই কাজটি সুচারুরূপে সম্পন্ন করতে পারেন, বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয় এবং বাংলাদেশে একটি সাধারণ নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়, তখনই মূলত জনাব তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবেন। মূলত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীরা ডাক্তার জুবাইদা রহমানকে সামনে নিয়ে এ পথনকশা বাস্তবায়ন করার স্বপ্ন নিয়েই সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।